মাদক আসক্তির অনেকগুলো কারণের মধ্যে গুরুত্বপূর্ণ 9টি কারণ আপনাদের সামনে বলবো। কয়টি কারণ বলেন? কয়টি কারণ? যেই 9টি কারণেই মাদক আসক্তি হচ্ছে সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা আজকে মাদক আসক্ত হয়ে তারা নিজেরাও শেষ হচ্ছে, সংসার শেষ হচ্ছে, পরিবার শেষ হচ্ছে, সমাজ আজকে, একটি রাষ্ট্র আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 মাদক, এই মাদক আসক্তির কারণগুলোর মধ্যে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে মাদকের সহজলভ্যতা। বলেন মাদকের কি? সহজলভ্যতা। তার মানে একবারে খুব সহজেই মাদক পাওয়া যায়। মাদকের সহজলভ্যতা, খুব কম রেটেই কি মাদক পাওয়া যায়, খুব খুব দূরে যেতে হয় না, আশেপাশেই অনেকে এটার সাথে কি আছে, জড়িত আছে। তাহলে খুব সহজলভ্য, মাদকের সহজলভ্যতার কারণে দেখা যায় কিশোর তরুণ যুবকদের মাঝে মাদকের মতো ভয়ানক এই বিষ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে এই মাদকের সহজলভ্যতা। আমার কথার সাথে কি আপনারা একমত? হাতের নাগালে খুব সহজেই খুঁজে পাওয়া যায় সকল প্রকার মদ, সকল প্রকার মাদক। গাঁজা বলেন, ইয়াবা বলেন, হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, হ্যাঁ আফিম বলেন, তারপরে কি ঝর্দা বলেন, তারপরে যা আছে এগুলো এর ভিন্ন নাম, ভিন্নতার উপকরণ, কিন্তু এই সবগুলো আমাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। এগুলো পাওয়া যায়, আমাদের চারপাশে পাওয়া যায়। এগুলোর মূল্য হাতের নাগালে, এগুলোর মূল্য খুব বেশি নয়। উপার্জন যারা রুজি করে, যারা ইনকাম করে, আয় করে, এরকম উপার্জনক্ষম ব্যক্তির, এরকম মানুষ, উপার্জনক্ষম মানুষের পাশাপাশি বেকার, যার কোনো আয় নাই, শিক্ষার্থী যে ইনকাম করে না, শুধু লেখাপড়ার মধ্যেই থাকার কথা আছে, এরকম বেকার শিক্ষার্থী, এরকম ব্যক্তিরা, এরকম ছাত্ররাও, এরকম তরুণ কিশোরী যে এখনো কিশোর বয়সে, সেই কিশোর কিশোরীরাও পর্যন্ত দেখা যায় এই মাদকায় আসক্ত হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে মাদকের সহজলভ্যতা। নাম্বার 2, দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা। মাদকের আসক্ত হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে হতাশা এবং দুশ্চিন্তা। হতাশা দুশ্চিন্তার কারণে অনেকে মাদক আসক্ত হচ্ছে। টেনশন, তরুণদের মধ্যে এই কারণটা সবচেয়ে বেশি দেখা যায়। তরুণদের মধ্যে সবচেয়ে এই কারণটা বেশি দেখা যায়। কোনো কাজে ব্যর্থ হয়ে একজন তরুণ, একজন কিশোর, একজন যুবক দেখা যায় কোনো কাজে ব্যর্থ হয়েছে, হওয়ার কথা হয়ে নেই, পাওয়ার কথা পায় নাই, আসার কথা আসে নাই, হ্যাঁ যাওয়ার কথা যায় নাই। অর্থাৎ স্বপ্ন দেখছে কোনো কিছু পাবে, কোনো কিছু হবে, হয় নাই। এই যে ব্যর্থতা, এই যে তার একটা হতাশাগ্রস্ত হওয়া, এই হতাশা থেকে, অথবা প্রেম করছে, প্রেমিকা ছেঁকা দিছে, মানে এখানে একটা ব্যর্থতা, এই যে সে এখানে সফল হয়নি, প্রেমিক প্রেমিকাকে পায়নি, প্রেমিকা প্রেমিককে পায়নি, ঠিক আছে, এই যে প্রিয়জনদের বিচ্ছেদ, অর্থাৎ না পাওয়ার যে একটা হতাশা। তারপরে দেখা যায় পারিবারিক অশান্তি, কোলাহল, অনেক পরিবারে আছে না, এই অশান্তি, পারিবারিক কোলাহল, এগুলোর কারণেও দেখা যায় মাদক সেবন করে, মাদকের প্রতি তরুণ কিশোর কিশোরী যুবক আসক্তি হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণে তাদের ধারণা হচ্ছে, এই তরুণের ধারণা হচ্ছে, এই প্রেমিকের ধারণা হচ্ছে, আমি যখন তারে পাই নাই, ভালো আর থাকবো কেন, খারাপই হইয়া যাই। আরেকজনের ধারণা হচ্ছে, বন্ধু তুই টেনশন করিস না, আয় আমার সাথে আয়। বন্ধু নিয়ে নিছে যে টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য হাতে উঠাই দিছে, ধর এটা টান দে, এটা খা, দেখবি রিল্যাক্স, টেনশন মুক্ত থাকবি। আছে না নাই? আছে। তাইলে এখন কি হলো, দেখা যায় হতাশা থেকে, মানসিক টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য সে বেছে নিয়েছে কি? মাদক। বলেন, সে বেছে নিয়েছে কি? মাদক। এবার গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, হিরোইন হতে পারে, ফেন্সিডিল হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে এখন আসলে বিষয়টা হচ্ছে কি,
আমি বলি যে মনে হয় যেন এই লোকটা, এই তরুণটা, এই যুবকটা শিয়ালের হাত থেকে বাঁচার জন্য এখন বাঘের খাঁচায় এসে প্রবেশ করেছে। কথা বলে ঠিক কিনা? হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে, প্রেমিকার এই ডিপ্রেশন, এই অবস্থান থেকে সে বাঁচতে, এটা ছিল তার জন্য শিয়ালের আক্রমণ বা শিয়াল থেকে বাঁচার জন্য। এখন সে মাদকাসক্ত হওয়ার পরে মনে হয় যে সে শিয়াল থেকে বাঁচার জন্য বাঘের খাঁচায় এসে গেছে। এখন কি বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? দশাটা হয়েছে তাই শিয়াল থেকে বাঁচার জন্য বাঘের খাঁচায় এসে পড়ছে। এই জন্য আজকের আলোচনা থেকে অনেক কিছু শিকার আছে। নাম্বার 3, তৃতীয় নাম্বার মাদকাসক্তির যে কারণ আমি পয়েন্ট করলাম, সেটি হচ্ছে সঙ্গ দোষের কারণে। বলেন কিসের কারণে? সঙ্গ দোষ আছে না নাই? আপনার ছেলেটা মাদকাসক্ত হচ্ছে, আপনার ছোট ভাইটা মাদকাসক্ত হয়েছে, গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন ওর বন্ধু কোনো 2-1টা বন্ধুর কারণে, 2-4টা বন্ধুর কারণে, বন্ধুর পাল্লায় পড়ে সঙ্গ দোষের কারণে সেও নেশাগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক সময় মাদকাসক্ত বন্ধু থাকে, এই বন্ধুদের কুপ্রভাবের ভালো বন্ধুরা, ভালো ব্যক্তিরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। ভালো ও মেধাবী শিক্ষার্থীরাও ওই খারাপ বন্ধুদের সঙ্গের কারণে, সঙ্গদোষের কারণে মাদকের প্রতি যখন তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে বন্ধু নে, আরে তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তুই নে, প্রথম টাকাও লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, দিয়া দেয়, খাইয়া দেখ টেস্ট কি। টেস্ট নিতে নিতে এমন টেস্ট পাইয়া যায়, এই টেস্ট থেকে আর ফিরে আসতে চায়। তাহলে সঙ্গদোষের কারণে যুব সমাজ, আজকে তরুণরা, আজকের এই সমাজের ছেলেমেয়েরা আজকে মাদকাসক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর যে কারণ, মাদকাসক্তির যে 4 নম্বর যে কারণটা আমি বলছি, সেটি হচ্ছে সামাজিক ও পারিবারিক অবস্থার কারণে। বলেন কি বললাম? সামাজিক এবং কি পারিবারিক অবস্থার কারণে। আমাদের এই কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ এই আসক্ত হচ্ছে, মাদকার আসক্ত হচ্ছে, পারিবারিক নিয়মের অভাবেই এমনটা ঘটে। লক্ষ্য করেন, বস্তির যে লোকগুলো আছে, বিশেষ করে বস্তির মানুষের পারিবারিক সামাজিক অবস্থানটা খুব ভালো নয়, নড়বড়ে, খুব একটা ভালো নয়। তাদের পারিবারিক সিচুয়েশন, সামাজিক অবস্থানের কারণেই বস্তিগুলোতে মাদকাসক্তের হারটা সবচেয়ে কি, কথা বলেন, সবচেয়ে কি বেশি। সেখানে শিক্ষা কম থাকে, পারিবারিক সম্পর্কগুলো নড়বড়ে হয়, সামাজিক অবস্থানগুলো ভালো নয়, তাদের সিচুয়েশন, তাদের অবস্থান, পরিবেশ, এবং তাদের পূর্ব থেকে তাদের দাদারাও এইটা ছিল, বাবারাও, চাচারাও এটার সাথে আছে, ওদের ঘরের ছেলেরা, ভাতিজিরা এরাও এটার সাথে আছে। তাহলে পারিবারিক অবস্থান থেকে, সামাজিক অবস্থান থেকে, সিচুয়েশন অবস্থার আলোকে এই কারণও এই সমাজে মাদকাসক্তির অন্যতম একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে, সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখুন, পরিবারকে সময় দিন, সন্তানকে সময় দিন। সন্তান কোথায় যায়, কি করে, কোথায় থেকে পিটছে, এগুলো খেয়াল রাখবেন। না হলে দেখবেন এই সন্তান এই নেশার জগতে হারিয়ে যাবে। যখন আপনি শুনবেন, যখন জানতে পারবেন লোক মারফতে, ততদিনে ছেলেকে উদ্ধার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটি ছিল 4 নাম্বার। নাম্বার 5, মাদকাসক্ত হওয়ার 5 নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে নিছক আনন্দ ও কৌতূহল থাকার কারণে। নিছক একটা আনন্দের বিষয়, স্মার্ট ভাব আসার বিষয়, কৌতূহলতার একটি বিষয় রয়েছে। এই কারণগুলোতে অল্প বয়সী ছেলে মেয়েদের মাঝে এই কারণটা বেশি দেখা যায়। যারা কিশোরী, অল্প বয়স, এরকম কিশোর বয়সও দেখা যায় যে তারা অনেক সময় তাদের ভিতরে কৌতূহলটা বেশি কাজ করে। তাদের ভিতরে কি কাজ করে? বেশি কৌতূহলটা বেশি কাজ করে। সে চিন্তা করতেছে, ওরা খায়, ওরা নেয়, ওরা আনে, ওরা তো এটা প্রতিনিয়ত খায়, কি জিনিসটাকে একটু দেখি। কৌতূহল কাজ করে। কি কাজ করে? কৌতূহল কাজ করে। এই কৌতূহল
মাদকটাই তাকে এক সময়ে দেখা যায় তাকে মাদকের দিকে নিয়ে যায়, মাদকে আসক্ত করে। এরপর দেখা যায় যে নিজেদেরকে চিন্তা করে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু দেখা যায় আর নিয়ন্ত্রণ করতে পারে না। ততক্ষণে দেখা যায় আস্তে আস্তে এক পর্যায়ে বড় রকমের মাদকাসক্ত একজন ব্যক্তি হয়ে পড়ে, সেটা আর পরে কাটিয়ে ওঠা সম্ভব হয়ে পড়ে না। আর হলেও তা যদিও হয় অনেক বেগ পেতে হয়, অনেক কষ্ট করতে হয়, পরিবারকে এলোমেলো, পরিবার তছনছ হয়ে যায়, সমাজ সংসার সব কিছু এলোমেলো হয়ে যায়। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো প্রতি আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। নাম্বার 6, 6 নম্বর যে কারণ সেটি হচ্ছে মাদকাসক্তির আরেকটি অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞাপনের দ্বারা অ্যাড আছে না, অ্যাড বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মাদকাসক্ত হচ্ছে। সেটা কেমন? সেটা হচ্ছে এই দেশের টিভি মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে আছে, এই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু অ্যাড আসে, টিভির পর্দায় এমন কিছু বিজ্ঞাপন আছে, যেই বিজ্ঞাপন যেই অ্যাডের কারণে এগুলো দেখে এগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই যুবকটা, এই তরুণী তখন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই আর একটা অন্যতম কারণ। নাম্বার 7 নম্বর যে কারণটি সেটি হচ্ছে আদর্শ মনে করে এমন কারো দ্বারা প্রভাবিত হওয়া। এটা কি? এটা হচ্ছে যুবক ছেলেটা অমুক নায়ককে আদর্শ মনে করে, ওই নায়ক যেভাবে চুল কাটছে ঠিক সেও যতবার চুল কাটে ওকে অনুসরণ করে ওইভাবে চুল কাটে। ওই নায়ককে সে আইডিয়াল মনে করে, তার আদর্শ অনুকরণীয় মনে করে। সে যেভাবে পোশাক পরে এই ছেলেটাও, এই যুবকটাও সেভাবে কি করে? পোশাক পরে। সে শুনছে, টিভির পর্দায় দেখছে তার লাইফ স্টোরি, তার জীবন যখন সে ইউটিউবে দেখছে যে সে ড্রিঙ্কিং করে, সে মদ পান করে, সে ক্লাবে যায়, সে নর্তকীদের সাথে নাচ গান করে, তখন ও তো তারে ফলো করে, ও তো তারে আদর্শ মনে করে। তখন তার চুল কাটবে শুধু না, তার সব কিছু সে গ্রহণ করতে চায়। এজন্য সেও ড্রিঙ্কিং শুরু করে দেয়, সেও এই লাল পানি পান করা শুরু করে দেয়, সেও গাঁজা, ইয়াবা, আফিম, হিরোইন, ফেন্সিডিল, মদ, এগুলোর সাথে সেও তখন অভ্যস্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল এই লোকটা অমুক লোককে, অমুক নায়ককে আদর্শ মনে করার কারণে, অমুক খেলোয়াড়কে আদর্শ মনে করার কারণে, অমুক আপনার স্টারকে আদর্শ মনে করার কারণে তার আদর্শে প্রভাবিত হয়ে সেও সেম কাজগুলো করে, সেও মাদকাসক্তির দিকে যাচ্ছে। তাহলে মাদকাসক্তির অন্যতম আরেকটি কারণ হচ্ছে আদর্শ মনে করে এমন কারো দ্বারা প্রভাবিত হওয়া। এটা হচ্ছে নাম্বার 7 নম্বর আরেকটি কারণ। নাম্বার 8 নম্বর আরেকটি কারণ হচ্ছে মাদকাসক্তির কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না থাকা। বলেন, সবাই বলেন, ধর্মীয় অনুশাসন না থাকা, এটা অন্যতম একটি কারণ। কারণ পরিবারে ধর্মীয় অনুশাসন যদি না থাকে, যেই পরিবারে ধর্মীয় অনুশাসন নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওজিফা নাই, তাসবিহ তালিল নাই, মাঝে মধ্যে একটু দোয়া খায়ের করা নাই, আলেম ওলামাদেরকে একটু আনা, বাসায় আনা, সোহবত নেওয়া, তাদের মাঝে যাওয়া, তাদের কাছ থেকে দোয়া নেওয়া, তাদেরকে দোয়া দেওয়া, এই যে ধর্মীয় অনুশাসন, নিয়ম নীতির তোয়াক্কা করে না, ভালাই নাই, এই ধর্মীয় অনুশাসন পরিবারে, ফ্যামিলিতে, তার সংসারে, তার ঘরে না থাকার কারণে তার সন্তান, তার পরিবারের সদস্যরা মাদকাসক্ত হয়। তাহলে মাদকাসক্তের নাম্বারে 8 নম্বর আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না থাকা। বলেন, ধর্মীয় অনুশাসন না থাকা। নাম্বার 9 নম্বর যে কারণ সেটি হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। বলেন, 9 নম্বর কারণ কি? রাষ্ট্রের ব্যর্থতা। এই রাষ্ট্রের ব্যর্থতার কারণে মাদকাসক্ত বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? বলে, হুজুর রাষ্ট্রের ব্যর্থতা কি করে হয়? রাষ্ট্র তো মাদক যাতে না বাড়ে এই জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠন করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদককে নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা চালাচ্ছে।
বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন লেকচার, বিভিন্ন রকমের আপনার কি বলে মাধ্যমে তারা চেষ্টা চালাচ্ছেন, অভিযান পরিচালনা করছেন, কিন্তু মাদক কি কমতেছে না বরং বাড়তেছে? কথা বলে, মাদক কি কমতেছে না বাড়তেছে? তাহলে রাষ্ট্রের ব্যর্থতা কি? রাষ্ট্র এক নম্বর ব্যর্থতা হচ্ছে রাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠন করবে কেন? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল অধিদপ্তর গঠন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মাদককে নিয়ন্ত্রণ নয়, মাদককে সমূলে নির্মূল করতে হবে। রাষ্ট্রের ব্যর্থতা এক নম্বর এখানে। মাদক একদিক দিয়ে মাদক চোরা কারবারিদেরকে ধরে, আরেক দিক দিয়ে ছাড়ে। একদিক দিয়ে ধরে মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আরেক দিক থেকে নতুন নতুন কোম্পানি, নতুন নতুন মালিকদেরকে মাদকের ব্যবসা করার লাইসেন্স দিয়ে দেয়। তাহলে এতে কি মাদক কমবে না বাড়বে? কথা বলে, মাদক কমবে না বাড়বে? তাহলে মাদকাসক্তের অন্যতম আরেকটি কারণ হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কোনো লাইসেন্স নয়, মাদকের কোনো পারমিশন নয়, মাদক নির্মূল করব, নির্মূল কমিটি, নির্মূল অধিদপ্তর গঠন করতে হবে। মাদককে সমূলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে ধ্বংস করতে হবে। যেটা করতে পারলেই মাদক এই সমাজ থেকে হারিয়ে যাবে। নতুবা মাদকের এই বক্তব্য দিয়ে, কথা দিয়ে শুধু মাদক নির্মূল করা সম্ভব হবে